বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ উপভোগ করছেন টাইগার সমর্থকরা, সেই ভক্তদের কথা জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন শাহান পাপন। সরাসরি যুক্ত হব তার সাথে। পাপন, আপনি ঢাকার টিএসসিতে আছেন এবং সেখানে এই আজকে একটা বৈরী আবহাওয়া ছিল, ঝড় বৃষ্টি, তার মধ্যেই ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম, সাকিব আল হাসানও। নেদারল্যান্ডস ব্যাটাররাও কিন্তু তারাও ঝড় তুলছেন। কেমন উপভোগ করছেন সমর্থকরা এই এত ঝড় বৃষ্টির এত কিছুর মধ্যে? ধন্যবাদ কনক। আসলে সুদূর কিংসটাউন থেকে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এবং এই মুহূর্তে আমার মনে হয় টাইগার ভক্তরা তাদের নিজেদের হার্টবিট শুনতে পাচ্ছেন, কেননা ম্যাচ ধীরে ধীরে যেন ক্লোজ হয়ে যাচ্ছে এবং এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে যে হাজার পাঁচেক দর্শক উপস্থিত হয়েছেন তারা কিন্তু আসলে বাংলাদেশের জয় দেখার জন্যই উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে গত ম্যাচটা একদম ক্লোজ ভাবে বাংলাদেশ যেভাবে হেরে গেছে সেখান থেকে কিন্তু প্রত্যাশা বেড়েছিল যে বাংলাদেশ ফাইট করেছে এবং এই ম্যাচ নিয়ে অবশ্যই তাদের প্রত্যাশা, এখানে যারা জড়ো হয়েছেন তাদের প্রত্যাশা বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ সুপার 8-এ যাওয়ার জন্য এক পা এগিয়ে রাখবে। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দর্শকরা অপেক্ষা করছেন। প্রত্যেকটা বলেই তারা আসলে উপভোগ করছেন এবং তারা কখনো হাহুতাশ কখনো বা হাততালি দিয়ে আসলে সেটাকে উৎসাহ দিচ্ছেন। যদিও প্রায় 12,000 মাইল দূরে খেলছে টাইগাররা এবং সেখান থেকে টিএসসি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে দর্শকরা উচ্ছ্বাস উৎফুল্লতা প্রকাশ করছেন এবং এই মাত্র একটা উইকেটের পতন হলো, যেটা আসলে খুবই প্রত্যাশিত ছিল। চতুর্থ উইকেট নেদারল্যান্ডসের এবং সেই উইকেটটা পেলেন অবশেষে রিশাদ হোসেন। দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন ওখানে ফিল্ডার। সুতরাং 32 বলে 49 রান এই মুহূর্তে দরকার নেদারল্যান্ডসের বাংলাদেশের বিপক্ষে জিততে হলে। আর বাংলাদেশকে জিততে হলে এই ম্যাচে কিন্তু নেদারল্যান্ডসকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য 160-এর আগেই অল আউট করতে হবে। সেই পথেই বাংলাদেশ হাঁটছে এই মুহূর্তে নিশ্চিতভাবেই বলা চলে এবং তারা দর্শকরাও কিন্তু সেটাই প্রত্যাশা করছেন এবং বলে রান নেবার যে একটা সময় সেটা কিন্তু চলে এসেছে এবং বাংলাদেশ ধীরে ধীরে ডেথ ওভারের দিকে যাচ্ছে। ডেথ ওভারে বাংলাদেশের বোলাররা আসলে কেমন বল করতে পারেন সেটার উপরই আসলে ম্যাচের ভাগ্য নির্ভর করছে। তবে একটা কথা এখানে বলাই বাহুল্য যে বাংলাদেশের আজকের ক্রিকেটারদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আসলে আশার সঞ্চার হয়েছে বাংলাদেশে। এই যে দর্শকদের মধ্যে আজকে ফিল্ডিংটাও কিন্তু খুবই চমৎকার হচ্ছে। যদিও ব্যাটিং নিয়ে কারো ক্ষোভ আছে, আমরা কথা বলেছিলাম যখন বাংলাদেশের ইনিংস শেষ হয় তখন ব্যাটিং নিয়ে ক্ষোভ আছে। সেই ক্ষোভটা নাজমুল শান্তর প্রতি, সেই ক্ষোভটা লিটন দাসের প্রতি, যে তারা যদি টপ অর্ডার থেকে আরও কিছু করে দিতে পারতেন তাহলে কিন্তু এই 159 রানটা আসলে আরো বেশি হতো এবং যেটাই প্রত্যাশিত ছিল। যাই হোক, এখন যেহেতু বাংলাদেশের রান ইনিংস হয়ে গেছে, এখন এই দর্শকদের প্রত্যাশা যে বোলাররা বরাবরই কিন্তু ভালো করে আসছে বাংলাদেশের বোলাররা এবং ইউনিট হয়ে যে তারা একটা একটা পার্টনারশিপ বোলিং করে আসছে সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থেকে, সেটা এখনও কিন্তু চলমান আছে এবং দর্শকদের যথারীতি প্রত্যাশা যে এই ম্যাচটা বাংলাদেশ জিতে এক পা অন্তত এগিয়ে রাখবে সুপার 8-এর দিকে এবং সামনে নেপাল ম্যাচ আছে। সেই ম্যাচটাকে আপাতত ভাবছে না, আপাতত ভাবনা এই নেদারল্যান্ডস ম্যাচকে ঘিরেই, অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জিতবে এবং সে ভালোভাবে জিতবে। পাপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে শাহান পাপন জানাচ্ছিলেন যারা বাংলাদেশি সমর্থক তাদের যে এই ম্যাচটি উপভোগ করছেন সেখানে তার সবশেষ আপডেট। আমরা এবার চলে যেতে চাই কিংসটাউনে, টিএসসি থেকে একেবারে কিংসটাউনে। সেখানে আছেন সহকর্মী আবদুল্লাহ হীরা, তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম এই ম্যাচটা ঘিরে। ম্যাচটা একেবারে ডেথ ওভারের দিকেই যাচ্ছে, তার সাথে কথা বলবো। আবদুল্লাহ হীরা, আপনি কিংসটাউনে আছেন, সেন্ট ভিনসেন্টে আছেন। আমরা বাংলাদেশি যারা সমর্থক রাজধানীতে তাদের অভিব্যক্তি দেখছিলাম, সব শ্রেণী পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনি সেখানে আছেন। তানজিদ তামিমের ব্যাটিংটার পরে সাকিব আল হাসান তিনি 100তম হাফ সেঞ্চুরি তুললেন আন্তর্জাতিক ক্রিকেটে। টি-20তে 2500 রানের কোটা পূরণ করলেন। মানে কেমন ছিল সাকিবের ব্যাটিংটা, কতটা উপভোগ্য ছিল? দেখুন কনক, সাকিবের ব্যাটিংটা অবশ্যই উপভোগ্য ছিল, যে কারণে 159 রানের টোটাল দাঁড়ায়। বাংলাদেশের 160 রানের টার্গেট দিয়েছে, কিন্তু দিন শেষে তো ম্যাচটা জিততে হবে। ম্যাচটা 160 রানের টার্গেটে নেদারল্যান্ডসের টপ অর্ডার কিন্তু সবাই রান পেয়েছেন কম বেশি এবং যাতে করে নেদারল্যান্ডসও একটা জায়গায় তৈরি করেছে। এখন আমি বাইরে যখন লাইভে যুক্ত হয়েছি তখন কিন্তু ভেতরে অনেক শব্দ হচ্ছে, দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, উইকেটও গিয়েছে। মানে এখন ম্যাচটার বেশ টার্নিং পয়েন্ট বলতে হবে যে ম্যাচটা কি বাংলাদেশের পক্ষে থাকবে না নেদারল্যান্ডসের পক্ষে যাবে। বাংলাদেশের বোলাররা 60 রানের টার্গেট দিয়ে দিন শেষে, যেটি সাকিবের ইনিংসের কথা বললেন, এই সমস্ত ইনিংস আসলে দিন শেষে ম্যাচ উইনিং হলেই এগুলো মনে থাকে এবং
বেশি মনে রাখার মতো হবে যদি বাংলাদেশ এই ম্যাচ জেতে, কেননা আপনারা সবাই জানেন। আব্দুল্লাহ হিরাজ, জানতে চাচ্ছিলাম যে আসলে বোলাররা কেন মানে এই 160 রানের যে টার্গেট সেটা তারা ডিফেন্ড করতে। আব্দুল্লাহ হিরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সেন্ট ভিনসেন্ট থেকে, যদিও বা কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা শেষ পর্যন্ত তার সাথে কথাটা চালিয়ে যেতে পারিনি।